ইস লাগো পেটের ভিতরে আবার ব্যথা শুরু হয়ে গেছে। আমার জামাইটা কই গেছে? আল্লাহ লাগো আরিয়া কি হয়েছে? আর কোন না পেটের ব্যথাটা বাইরে গেছে গা। তোমার এই পেটের ব্যথা নেই, 2 মাস 2.5 মাস ধরে বিয়ে করছি। পেটের ব্যথা করতে করতে তো আমার মাথা ঢাকাই হালাইলে। আমি বুঝি না কিছু একটা করো, আমি পেটের ভিতরে থাকা পারতেছি না। আচ্ছা তাহলে দেখি আমি আবার ডাক দিয়ে নিয়ে তাহলে আমরা তোমার নিয়ে দিয়ে হাসপাতালে যাই, আগে ডাক্তার তাড়াতাড়ি করো, আমি আর থাকা পারতেছি না। আব্বা আব্বা আরে আবার কেন ডাকতেছে? এদিকে আও, এদিকে আও। এদিকে খাবো কি আরে কি হইছে কও দেখি। কসি এদিকে আও, আমার ঘুরে আও। কি হইছে কি তাই কও। এই দাও না তোমার এই বইয়ের পেটে বলে ব্যথা, কয়দিন ধরে খালি ব্যথা করে বিয়ে করছে 2.5 মাস। এই ব্যথা করতে করতে তো মাথাটা নষ্ট হয়ে গেল। মাথা নষ্ট হইলে আর বইয়ের কি হইছে না ডাক্তার মাত্র দেহা এতে বইয়ে থাকি চলবো। তাহলে নদী ডাক্তারখানায় নিয়ে যাই। ডাক্তারখানা নিয়ে যা, ডাক্তারখানা নিয়ে একটু চেক আপ টেক আপ করে দেখ কি পেলে মানে কি হইলো, সমস্যা হইলো নাকি। আচ্ছা তাহলে ওর তাহলে এক কাম করি আব্বা, আমরা তো ব্যক্তি পুরুষ মানুষ, একটা মুশকিলে বললে তো আমরা কোনো যাম না। তাহলে মারে হইতে নেন তো মায়ের ডাক দে মা। এলাই আর মেয়ে ভরি বুঝবো কথা কিনে সবকিছু। এইদিকে আসি তোমার বইরে হাসপাতালে নিয়ে জানাবো। একটু তাড়াতাড়ি আসে। কি হইছে? কি হইছে তো সমস্যা হইছে। আল্লাহ গো আমি আর থাকা পারতেছি না। 2 মাস ধরে বিয়ে করে হারি নেই ধরলা বইয়ের কি সমস্যা। আরে আম্মা গো আমি আর থাকা পারতেছি না, আমরা তাড়াতাড়ি নিয়ে যান ডাক্তারের কাছে। বউ এরকম করতেছে কি? আরে হেই যে তুই একটু ডাক্তারখানা নিয়ে যা। নিয়ে যাই দিয়ে ডাক্তারে কি করে। খামা খালি বইয়ে থাকো, কি হইছে এটা না দেখে হয়তো নিয়ে যা। আব্বা তাড়াতাড়ি আও। আম্মা গো আমি পেটের ভিতরে থাকা পারতেছি না। আম্মা গো কি চিন্তা করো? আম্মা তাড়াতাড়ি আহো। আম্মা আমি আর থাকা পারতেছি না। ডাক্তার গো তাড়াতাড়ি যাও। আরে একটা বাবার দাও। বসেন। কি বলো রে বাবা, বই আর শান্তি নাই। বউ নাকি পেটে ব্যথা? ওষুধ খাওয়াইছেন? ওষুধ তো আমরা কোনো কিছু খাওয়াই নাই, কিন্তু শুনছি পেটে নাকি টিউমার। এখন দেখেন তো আপনার কি অবস্থা। এবার শোন। আম্মা শুনতো এবার শোন। আম্মা আমি আর থাকা পারতেছি না। আম্মা আমি আর বাঁচব না। ওই তো বসো। আল্লাহ করে সমস্যা নাই, আমাকে সমাধান হয়ে যাবো সবকিছু। তাহলে ঠিক আছে, আপনারা বাসায় নিয়ে ঠিক মতো ওষুধপাতি খাওয়ান, ইনশাল্লাহ নর্মালি ক্লিয়ার হবে। আপনারা টেনশন করেন না। তাহলে যান। তাই চলো। ঠিক আছে, ওষুধপাতি দিয়ে দিতে হবে। তাড়াতাড়ি যাই আও। ঠিক আছে, বিল টিল নিয়ে সবকিছু নিয়ে তুমি অফিস বন্ধ করে বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমি কয়ে দিলাম এই বউদের বাড়িতে নেওয়া নয় না। এই, তুমি এবার আদর দেখাইও না। এই যে দেখা গেছে। এই এদিকে ওই যে আমার হোসর আছে কহরে কও। কি হবো? বিএন সাহেবা কি হয়েছে? এই যে শুনেন, এই মাইয়ার রাখতে পারবো না। আপনার মাইয়ার পেট দেখছেন? আপনার মাইয়ার বিয়ে দিচ্ছেন কয় মাস হয়? আপনার মাইয়া আপনি বুঝালন। কেন রাখতে পারবেন না? কেন রাখতে পারবো না? আপনি কি দেখেন না আপনার মাইয়ার বিয়ে হয়েছে কয় মাস? 2 মাস। তো 2 মাসে দেখছেন আপনার মেয়ের পেট কত বড়? আপনার মেয়ে তো একটা চরিত্রহীন। কারণ আপনার মেয়ে যদি ভালো হইতো তাহলে বিয়ের আগে বাচ্চা নিতে পারতো না। বিয়ের আগে এই বাচ্চা নিয়ে আমার ছেলের ঘাড়ে চাপাই দিচ্ছে। তাই আর কি করবো? আপনার মেয়ে আপনি নিয়ে যান। কি সুন্দর কথাবার্তা। মা তুই একটা কথা কবি না, এই বউ আমি বাড়িতে উঠাবো না। ঠিক কইছো তুমি। আসলে আমি একটা সত্যি কথা কই তোমারে। আসলে হয়েছে কি, ওর সাথে আমার বিয়ের আগের থেকে সম্পর্ক। আর এই বাচ্চা অন্য কারণে, এই বাচ্চা আমার, ঠিক আছে? আসলে মা আমি ভুল হয়েছে, আমার মাফ করে দেওয়ার হলে তোমার সাথে দিও না, পরে বাড়িতে নিয়ে না। ঠিক আছে, আচ্ছা যাই, এটা ক্ষমা করে দিলাম আমরা। যাও। আচ্ছা বাবা, তুই এরকম একটা কাজ করছ, তুই আগে বললি নাকি? আসলে আমি জানি না যে এরকম ভাবে এই জিনিসটা এরকম হয়ে যাবো। তো যাই হোক, আমার শ্বশুরের কোনো দোষ নাই। তো চলো আমরা বাড়িতে যাই, আমার শ্বশুর খাওয়া দাওয়া করে তারপরে যাবো। আর কথা বলে বসে যাও না এখন। তুমি আমার মাফ করে দিও। আম্মা আপনি আমার মায়ের মতো, আমার মা নাই। আপনি কি কোনো ভুল করতে পারেন? আপনি তো জানেন না। আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো। ঠিক আছে। বিয়াই আপনার দাওয়াত রইল। আচ্ছা চলেন যাই। না না, আজকের বাড়ির ভিতরে যাব না, বাসায় যাবো। আচ্ছা আসি। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে বিয়ে। আচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম।
না